শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনি, আমার সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আশা করব প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। পুরো ব্লগটা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠেছি, তো আজকে ওর বাবা মর্নিং শিফট ডিউটি গেছে, তো সকালে উঠেছি ভোর 5টায়, একবার ও ডিউটি গেল। তারপর হচ্ছে আজকে শনিবার, তো ছেলেরও ছিল টিউশন, তো ও সকালে হচ্ছে ওই 6:45টার মতো টিউশন গেল তখন। তবে আজকে সকালটা বেশ দেখছি কুয়াশা, মানে কুয়াশা পড়ছে খুবই, দেখছি অন্ধকার হয়েছিল আর কি যখন টিউশন গেল 6:45টার সময় তখন। তো তারপরে এই যে চাটা খেয়ে হচ্ছে এদিকে মেয়েও উঠে গেছে দেখছো, তো কাজটা এখন অনেকটাই বেলা করে শুরু করলাম। আসলে এখন তো আমাদের বুঝতে পারছো, এখন তো আমাদের পালন চলছে, তো ওষুধ চলছে যেহেতু, সেই জন্য হচ্ছে দেরি করে কাজটা শুরু করলাম। কেননা বেশ কিছু কাজ তো এখন বন্ধ আছে, তো সেই জন্য বললাম বসেই ছিলাম, তারপর হচ্ছে একটু দেরি করে শুরু করলাম। যে আজ রান্নাবান্নারও তো কোনো ঠিক, মানে ঠিক বলতে রান্নাবান্নাও তো দেখছো যে কী হচ্ছে, একদম সাদামাটা রান্না। তো সেই জন্য বললাম কাজটা করব, কিন্তু একটু দেরি করে করব, এখন তাড়াহুড়ো কিচ্ছু নেই, কেন বেশ কিছু কাজ তো বন্ধ রয়েছে। সংসারের প্রত্যেক দিনের যেসব কাজ থাকে তার মধ্যে তো 4-5টা কাজ এখন বন্ধ, ওগুলো তো করতে পারবো না। আর এদিকে হয়েছে আমার ছেলের হয়েছে সব থেকে বেশি মুশকিল এই পালনে। তো আমরা তো বড়রা তো কোনো রকম বুঝে যাব, মানে বুঝে যাবো বলতে আমাদেরকে বুঝতেই হবে। তা আমরা তো জানি যে এগুলো করতে হয়, পালন সংসারে থাকতে গেলে তো এসব নিয়ম মানতে হয়। কিন্তু আমার ছেলের ওই, মানে ওর তো এরকমই, তো ভাত পছন্দ না খুব একটি, তো ভালো তরকারি ভাতে হলে তা একটু পছন্দ, মানে খায় আর কি ঠিকঠাক করে। তবে এখন একদমই খেতে চাইছে না, মানে যেটুকু খায় তার থেকে একদম অর্ধেক। তো ওর হয়েছে বেশি অসুবিধা, ও তো রুটি পছন্দ, তোমাদেরকে তাই আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো রুটিটা ও যে খেতে পারছে না, তার জন্য হয়ে গেছে মুশকিল। তবে ওদের তো খুব একটা ভালো না, যেহেতু ঠাকুমা হচ্ছে, তো বলেছিলাম যে যদি পারিস তো দোকান থেকে নিয়ে আয় কিনে। তবে বলছে না, দোকানের রুটি আমার ভালো লাগে না, তুমি বানাও সেটাই ভালো লাগে। তো কী বলবো বলো, এখন তো বানাতে পারছি না, আমি কী করে বানাই বলো, এখন তো চলবে না রুটি বানানো, তো সেই কারণে বানাতে পারছি না। তো ওর হয়ে গেছে খুব মুশকিল, সেই কারণে সবসময় মুড়ি বলতে ওই যে একবার ওই একটু মতো ভাত খাচ্ছে, তারপরে মুড়ি, তো মুড়িটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা করে লাইক দিয়ে দিও সবাই। ভিডিও দেখছো অনেকেই, কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছ তোমরা। তো দেখো, ওইদিকে হচ্ছে বাসি কাজ বলতে ঘরটা ঝাঁট দিলাম, আর ওইদিকে বাসন কয়েকটাই ছিল। এখন তো খাওয়া দাওয়া সেরকম কিছু না, টুকটাক তো খাওয়া দাওয়া চলছে, তো সেই জন্য বাসন খুব একটা ছিল না। ওই কয়েকটাই মুড়ি টুড়ি খেয়েছিল ছেলেমেয়ে ওরা, তো ওইটাই ছিল, আর চায়ের বাসনগুলো তো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর ওদিকে বাইরেটা জল দিয়ে দিলাম, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। তো পৌষ মাসের এই ঠান্ডাতে তো এইভাবে এই দিনগুলো মানে টুকটুক করে কাটছে। তবে কি বলতো, যেহেতু শীতের দিন, তো সময়টা হয়তো পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, কিন্তু শীতের দিনে দেখবে খিদেটা একটু বেশিই পায়। তো সেই কারণে হচ্ছে ছেলেগুলোর একটু অসুবিধা বেশি হয়ে গেছে, ছেলেগুলো কি বড়োদেরও তাই অবস্থা। গরমের দিনে কি হয়, একটা হয়তো মিষ্টি খেলেও একটু জল খেলেও হয়তো অতটা খিদে পায় না, যেহেতু জলটা বেশি খাওয়া যায় গরমের দিনে। কিন্তু শীতের দিনে হচ্ছে খিদেটা এমনিতেই বেশি পায়, আর সন্ধ্যার দিক করে তো আরও বেশি। ছেলে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে যে এগুলো কী করার মানে। তো আজকাল ছেলেপেলেরা হচ্ছে এসবগুলো প্রশ্ন মানে করতে থাকে, কেন করতে হয়, কেন এরকম রান্না করছো, কেন এই সব। এগুলো যদিও দাদু ঠাকুমা সময় হয়তো দেখেছে, কিন্তু হ্যাঁ তারপরও মানে এত পালন মানে করতে চায় না। তবে কি বলো তো, মেন যেগুলো সেগুলো হচ্ছে বললাম যে করবি, বাকি কী আর বলবো বলো। তো যদিও আমার শাশুড়ি শ্বশুর মশাই ওরা হচ্ছে সব গরমকালে হয়েছে, যে শাশুড়ি ছিল গরমের দিনে, কাকা শ্বশুরও গরমের দিনে, শীতের মধ্যে এই কাকিমার কাজটা হচ্ছে শীতের দিনে, মানে কাকিমা হচ্ছে গত হলো আর কি। বাকি না হয় সব গরমের দিনেই পেরিয়েছে ওগুলো। তো যাই হোক, এরই মধ্যে হচ্ছে স্নান করে চলে এসেছে, আর আমার বড় যা হচ্ছে ওই আমি স্নান করতে যাওয়ার একটু আগে এসেছিলো। তো বলে গেল যে আজকে হচ্ছে 4 দিন, তো আজকে ওই যে একটা গাছ আমাদের বেনা গাছ বলে একটা আছে, তো সেটা পুকুরে পাতা হয় আর কি, তো ওরা হচ্ছে গ্রামে আজকে ওইটা করবে। তো বললো আজকে একটু দেরি করে ভাত চাপাতে, তো ওদিকে কাজটা হবে তারপর। তো বললো তাই, তো সেই কারণে হচ্ছে অনেকক্ষণ স্নান করে তো অনেকক্ষণ এসেছি, তবে বসেছিলাম আর ছিলাম কী করব, ফোনই দেখছিলাম। তারপর এখন হচ্ছে মোটামুটি ওই একটা কাছাকাছি বেজে গেছে, মানে একটাই বেজে গেছে। তো ওইদিকে ভাতটা চাপালাম, আর হচ্ছে এই যে ফুলকপিটার বাবা কালকে নিয়ে এসেছিলো, তো ফুলকপিটাই হচ্ছে বানাচ্ছি, তরকারি করবো ওটার। আর এদিকে টমেটো একটা আছে বড় মতো, দিয়ে দেবো টমেটোটা কেটে দিয়ে দেবো। তাও জানি না শেষ তরকারি বলতে এখন আর কি, সেদ্ধ তরকারি চলবে। তো বেশ করে টমেটোটা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে এই যে সেদ্ধ করে দেবো, আর ওই শেষে ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে।
তো বললাম এখন অনেকক্ষণ বসার পর হচ্ছে, এখন বললাম 1টা বেজে গেছে প্রায়, তো বললো দেরি করে চাপাতে। তো সেই জন্য আজকে একটু দেরি করে চাপালাম। তো এই যে তরকারিটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা হচ্ছে, তবে ভাতটা হতে একটু টাইম লাগবে। তো তরকারিটা যেহেতু সেদ্ধ, ভাজি তেল মশলা এসব তো কিছুই না, এরকম সাদামাটা চলবে রান্না। তো একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে ঘি দিয়েছি, আর একটু ঘি ওপর থেকে দিয়ে দিয়েছি। এই যে তার জন্য একটু লাগছে তেল মতো দেখতে, দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে তরকারিটা করে দিলাম, কেননা হচ্ছে যে ভাতের সঙ্গে একটাই তরকারি তো খাবে। আর তারপর হচ্ছে ওইদিকে কে গেলে হয়তো সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খাবে, বা ওদের যখন খিদে পাবে তখন হচ্ছে খাবে একটু তরকারিপাতি বেশি করে, একটা তরকারি তাই করলাম। আর এরই মধ্যে হচ্ছে ওইদিকে আমার মেয়ে বারবার বিরক্ত করছে, মা হয়েছে করে। তো ওর তো জানোই তারা থাকে একটু, যেহেতু ওই যে জলখাবারে খুব একটা কিছু খেতে চায় না, তো ওই সকালবেলাতে যেটুকু খাওয়া হয়। তো এখন তো আর রুটিও খাচ্ছে না, তো মুড়িটা হচ্ছে পছন্দ করে না আমার মেয়ে খুব একটা। তাই হচ্ছে বললাম দাঁড়া, আজকে তো একটু দেরি করে চাপালাম, তো যেগুলো নিয়ম সেগুলো তো মানে করতেই হবে বলো। তো তাই যে ওকে এখন দিয়ে দিচ্ছি, বললাম দিয়ে দিই ওকে খেতে। আর আমার ছেলে গেছে একটু ওই যে একটা কাজে গেছে, কাজে বলতে মোড় দিকে গেছে একটা, একটু অনলাইনে একটা কাজে আর কি। তো সেটাই গেছে, এখনও আসেনি, তো আসলে হচ্ছে ওকে দিয়ে দেবো। তো ভিডিওটা মানে কি বলবো, খুব একটা বড় হচ্ছে না এখন, যেহেতু এখন বুঝতে পারছো কী যে শেয়ার করবো। সন্ধ্যাবেলা করে আর তো কিছু কাজ নেই, সন্ধে দেওয়াও নেই, আর ওইদিকে তোমার রুটি করাও নেই। তো আর সন্ধ্যাবেলার দিকেই বা কী ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তাই ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে।